বঙ্গে বর্ষার আগমন। আর বর্ষাকালেই বাড়ে মশার উপদ্রব, চোখ রাঙায় ডেঙ্গি, ম্যালেরিয়া। এবার স্বাস্থ্য ভবনে পড়ুয়াদের ডেঙ্গি সচেতনতার পাঠ দিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। বুধবার কলকাতা স্বাস্থ্য ভবনে 10টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানান, গত 1.5 মাস ধরে রাজ্য জুড়ে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে সচেতনতা কর্মসূচি চলছে। প্রতিটি স্কুলের পড়ুয়াদের সচেতনতার পাঠ দিতে হবে। প্রয়োজনে স্কুল ইউনিফর্ম পরিবর্তন করে হাত পা ঢাকা পোশাক চালু করতে হবে। এ বিষয়ে সরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হবে। প্রত্যেকটি স্কুল যেন ইউনিফর্ম পাল্টায়, স্কুলের ড্রেস পাল্টায়, হাত যেন ঢাকা থাকে এবং পুরো পা যেন ঢাকা থাকে, বাচ্চাদের সেটা দেখে নেওয়া। আজকে যে কটি স্কুল আমাদের সঙ্গে 10টি স্কুল যোগদান করেছিলেন এই শিবিরে, 10টি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেসদের আমরা জানিয়ে দিয়েছি যে গভর্নমেন্ট ডিরেক্টিভও যাবে এই বিষয়ে। রাজ্যব্যাপী স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের এখন থেকে ডিসেম্বর মাস অবধি, যেটা ডেঙ্গির মরশুম আমরা বলি বা ম্যালেরিয়ার মরশুম, সেটা প্রত্যেক বাচ্চা স্কুলে যাবে ফুল স্লিভস বা পুরো হাত ঢাকা এবং পা ঢাকা ড্রেস পরে, স্কুল ইউনিফর্মে পরিবর্তন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ডেঙ্গি প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। প্রত্যেক বাচ্চাকে আহ্বান করেছি আমরা সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক মাধ্যমে পৌঁছতে। এই বার্তাটা তারা বাকি স্কুলের যারা সহযোগী স্কুল যারা আজকে এসেছিল, বাকি স্কুল যারা আজকে আমাদের সঙ্গে শিবিরে জয়েন করতে পারেনি, তাদের মধ্যে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য সামাজিক মাধ্যমে যারা যেন পৌঁছে দেয়। রিল বানিয়ে করতে বলা হয়েছে, ছোট ছোট রিল 2-2.5 মিনিটে ডেঙ্গি সম্বন্ধে বাচ্চারা বলবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে হ্যাশট্যাগ করতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে, স্বাস্থ্য আধিকারিকদেরও বলা হয়েছে হ্যাশট্যাগ করতে। আমি জানিয়ে দিই ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলের যেগুলো আমার পছন্দ হবে সেগুলো আমি সত্যিই লাইক দেব এবং তাতে তাদের কিন্তু ভাইরাল হওয়ার চান্স বাড়বে। খুবই উৎসাহী হয়েছে বাচ্চারা এবং তাতে ওরা বলেছে আজ থেকে ওরা শুরু করে দেবে রিল বানানো। এদিন স্বাস্থ্য বীমা নিয়েও বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পে কঠিন থেকে কঠিনতম রোগের চিকিৎসার সুযোগ থাকবে। স্বাস্থ্যসাথী প্রকল্পে কিছু সীমাবদ্ধতা থাকলেও নতুন এই বীমা প্রকল্পে আরও বিস্তৃত পরিষেবা মিলবে। স্বাস্থ্যসাথী যেখানে মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক ছিল, সেখানে নতুন প্রকল্পটি দেশ জুড়ে কার্যকর হবে। লগ ইন করার পর থেকেই এই বীমার সুবিধা পাওয়া যাবে বলেও জানান তিনি। প্রথম কথা, এমন কোনো রোগ নেই যে এই বীমার মধ্যে নেই, সুতরাং সব রোগই আছে। এখন কিছু কিছু কঠিন রোগ যেগুলো দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে প্রায় রেয়ার বলে আমরা ভেবে নিই, সেগুলো আমার লিস্টের মধ্যে আছে কিনা জানি না। তবে হার্নিয়া, হাইড্রোসিল, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স, নি রিপ্লেসমেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট, বাকি মেডিসিনের সবকটা রোগ, জ্বর, জারি, সর্দি, কাশি, এমার্জেন্সি রোগ, আপৎকালীন, প্ল্যান্ড সার্জারি যেগুলো, সেগুলো সবগুলোই এর মধ্যে অন্তর্গত রয়েছে। আর স্বাস্থ্যসাথীর সঙ্গে এর যদি তুলনা করেন, স্বাস্থ্যসাথীতে রোজকার দৈনন্দিন অপারেশন বাদ দেওয়া ছিল। হার্নিয়া ছিল না, হাইড্রোসিল ছিল না, অ্যাপেন্ডিসাইটিস ছিল না, নি রিপ্লেসমেন্ট ছিল না, জয়েন্ট রিপ্লেসমেন্ট ছিল না। ছিল নার লিস্ট বেশি ছিল, যেটা ছিল না এই ছিল নার লিস্ট কিন্তু বেশি ছিল। আর উল্টো দিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যেটা 16 তারিখে লঞ্চ হবে, তার মধ্যে সবগুলো আছে। সেকেন্ড তফাৎটা হচ্ছে, স্বাস্থ্যসাথীটা খালি পশ্চিমবঙ্গ ব্যাপী ছিল, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতব্যাপী প্রচলিত থাকবে। রাজ্যে ডেঙ্গি প্রতিরোধে তৎপর স্বাস্থ্য দফতর। সাধারণ মানুষদের ডেঙ্গি নিয়ে সচেতন করতে একের পর এক পদক্ষেপ। এবার স্কুল পড়ুয়াদের ডেঙ্গি থেকে বাঁচাতেও বিশেষ পদক্ষেপ। স্বাস্থ্য দফতরের উদ্যোগকে সাধুবাদ শিক্ষা মহলের। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।